সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছ তো? হ্যাঁ দা। হুম, ঠিক আছে। তো এই লেআউটটা শুধু বানিয়ে রেখেছিলাম নিচের এই পার্টটার। হ্যাঁ, আমাদের শুধু এখানে এই জায়গাটা করা শুধু বাকি আছে। এই বাঁদিকে এই কন্টেন্ট গুলো ফেলবো, ডান দিকে শুধু এই টেক্সটটা বসাবো, আমাদের কাজ শেষ। তো এইটা এবার আমরা শুরু করব, ঠিক আছে? তো করি জিনিসটা। হুম। তো এইটা হচ্ছে মেন আমাদের বাঁ সাইড এরিয়াটা নিয়ে কাজ। এইভাবে আমরা আমাদের হেড ফাইলটাকে আমরা লেআউটটাকে মেন ব্রেক করে রেখেছিলাম। হুম। ন্যাভিগেশনটাও যেহেতু আমাদের বানানো ছিল, তাই আমরা এনে এখানে ডিরেক্ট এখানে ফেলে দিয়েছিলাম। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ন্যাভিগেশনটা। হুম। আর তারপরে বাদ বাকি জিনিসগুলো মানে সেকশনগুলো আমরা নিজে থেকেই বানিয়েছি। এখানে এটার আমরা একটা কমেন্ট অ্যাড করে দিই, এটা আগের দিন করতে ভুলে গেছি। এটা হচ্ছে স্টার্ট, এটা হচ্ছে এন্ড। এইটারও আমি কমেন্ট করে দিই, একটা সেকশন স্টার্ট, রিচার্জ সেকশন স্টার্ট, এটা স্টার্ট, এটা এন্ড। হুম। আর নিচে কি আছে? প্রথমে তোমার এখানে আছে হচ্ছে, হ্যাঁ, রিচার্জ ইজ সিম্পল। তো এটাকে আমি এইচ থ্রি ট্যাগের মধ্যে এখানে বসাচ্ছি। তারপরে কি আছে, একটা পি ট্যাগ আছে, সেটাকে আমরা এখানে বসাচ্ছি। এবারে কি আছে, এবারে যদি আমরা একটু ভালো করে লক্ষ্য করি, স্টার্টিং রেকর্ডিং, হ্যাঁ হ্যাঁ চলছে, ঠিক আছে। এবারে ভালো করে লক্ষ্য করি, এই যে উম, যে লেআউটটা না, এই লেআউটটা, এই লেআউটটা, এই লেআউটটা, হ্যাঁ, এদের যে স্ট্রাকচারটা প্রায় এক। এইখানে এই ডিজাইনটা কমন, এই ডিজাইনটা কমন, এই ডিজাইনটা কমন। এইখানে এই এর যে ফন্ট ফ্যামিলি আর যে এটা মানে ফন্ট সাইজ, ফন্ট ওয়েট, এটা কমন, এটাও কমন, এটাও কমন। ইভেন এর থেকে যে এর যে মার্জিনটা, সেটা সব জায়গাতেই কমন। আর এটারও অ্যাজ ইট ইজ ফন্ট ফ্যামিলিটা সবার সেম। তা আমাদেরকে এটা কায়দা করে এমন করে বানাতে হবে যাতে কম কোড লিখে সেটাকে বারবার ইউজ করা যায়। ঠিক আছে। আবার কি, যে যদি এখানে আমরা একটু ইন্সপেক্ট করে দেখি, দেখতে পাবো যে যে প্যাডিং যেটা আছে, ঠিক আছে, ভেতরের যে প্যাডিং, প্যাডিংটাও কমন। ঠিক আছে, সবার দেখে নাও 30 পিক্সেল করেই আছে। হুম। তো এটা একটা কার্ড সিস্টেম। আমরা প্রথমে কার্ডটাকে আগে বানাই, ঠিক আছে, তারপরে দেখছি। হুম। তো হুম, তো এটাকে প্রথমে করি। তো রিচার্জের যে এটা যে আছে, সেকশন এর মধ্যে যে এইটাকে আমি রাখি, যদি এটা লেগে যায় পরে এটাকে ইউজ করা হবে। আপাতত আম,
এখানে আমরা একটা না ক্লাস দিতে পারি, লেফট এরিয়া। ঠিক আছে, সেকশনের মধ্যে লেফট এরিয়ার মধ্যে, বা এইখানে তো কোনো নেই, এটা তাও দিয়ে রাখছে যদি ইন ফিউচার। আচ্ছা এখন লাগছে না, থাক, আমি ডিরেক্ট করছি। ঠিক আছে, H3 একটা ট্যাগ আছে। এখানে একটা জিনিস একটু দেখে নিই, সেটা হচ্ছে যে H3 এর পি ট্যাগটা ঠিক আছে, H3 এর পি ট্যাগের জন্য আলাদা করেই লেখা হোক। H3 এর জন্য লিখতে হবে, আর একবার আমাকে লিখতে হবে পি ট্যাগের জন্য। এবার এখানে আমাকে যেটা ফলো করতে হবে, ফন্ট ফ্যামিলি জন্য হবে, ফন্ট ওয়েটের জন্য হবে, ফন্ট সাইজের জন্য লিখতে হবে সিএসএস, এবং অতি অবশ্যই কালারটাও আমাকে লিখতে হবে, যেটা আমরা root ডট সিএসএস লিখে রেখেছি। তো এখান থেকে কপি পেস্ট করব, আর তো কোনো চাপ নেই। ফন্ট ওয়েট এখানে কত দেওয়া যেতে পারে? ঠিক আছে, 800ই। ফন্ট ওয়েট হচ্ছে 800, ফন্ট সাইজ হচ্ছে 40 পিক্সেল, কালার হচ্ছে ব্ল্যাক। তো দেখো কি হলো, সিএসএসটা খেলো না কোনো কারণে। না, সিএসএসটা খাচ্ছে না। রিচ আস সেকশন, আচ্ছা এইটা রিচ আস সেকশনটা আমরা লিখছি রিচ ইন স্টাইল ডট সিএসএস এর মধ্যে। ঠিক আছে, রিচিং আস সেকশন, সেকশনের মধ্যে যে ইমিডিয়েট যে হিস্ট্রি আছে তাকে টার্গেট করা যাবে। কি ব্যাপার, আর এটা যদি ক্লাস যদি দিই আমি, ঠিক আছে, তো টাইটেল দিয়ে যদি, এটা প্রবলেমটা কি হবে? এটা তো হওয়ার কথাই না, এটা কেন হচ্ছে বলতে পারবে কেন হচ্ছে? রিচিং আস সেকশন, সেকশনের মধ্যে এটাতে হয়েই যেত, এইচ টাইটেলে তোমার ইসে আছে। এইচ এই থ্রি। টাইটেলের মধ্যে কোনো এসসি নেই, ডাইরেক্ট টাইটেলটা দিতে হবে। আর এসসিটা কেন ও হচ্ছে? তো দেখি এটা, হ্যাঁ টাইটেলটা তুলতে হতো, ওটা ভুল হয়ে গেছে, টাইটেলের মধ্যে তো এইচ নেই, ঠিক। না, এটা তো হওয়ার কথা না। তাহলে ওটার সিএসএস ফাইলে কিছু প্রবলেম আছে। দেখি, সিএসএস ফাইলে কি ইস্যু হয়েছে? দেখি ওটা, হ্যাঁ ওটাই দেখতে হবে যে নিচ্ছে খাচ্ছে কিনা। না, ফাইলটা খাচ্ছে না, আচ্ছা। সেভ ক্যাচ সেভ ক্যাচ হয়েছে ফাইলটা? ক্যাচে ধরে আছে। হুম। হ্যাঁ আচ্ছা, ক্যাচে ধরে ছিল, হুম। আচ্ছা। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি ডিরেক্ট এটা ধরেই করে দিচ্ছি। এই যে পিএইচপি তে হচ্ছে ডেভেলপ করতে গেলে এটাই প্রবলেম। ঠিক আছে, আমি না একটা কাজ করি, আমি এটা ধরেই করি। আর দেখি এটারও আমি সাবটাইটেল ধরেই করে দিই, কারণ পিটার ভেতরে আরো আছে। এটাও হবে সেমই, এটা শুধু 16,700 হচ্ছে 16, আর এটা হচ্ছে 700। ঠিক আছে, এখানেও একটা মার্জিন বটম করে দিলাম, সবার নিয়ে নিল।
সাইডটা হলো। যেটা জিনিস করা যেতে পারে সেটা হচ্ছে যে এই পার্টটাকেও করে দিই, ডান দিকেরটা যেটা মিস গেছে, তাহলে না বুঝতে পারবো। এখানে কি করবে এটা, রাইট রাইট সাবটাইটেল, না এটাকেও টাইটেলই দিই। এখানে এটার কত করেছে, এটারও 25, তো তাহলে এটাকেও সাবটাইটেলই দিয়ে দিই, বুঝলে? আমার একবারে কাজ হয়ে যাবে, বারবার আমাকে লিখতে হবে না। তাহলে তোমার এখানে হলো, হুম, ঠিক আছে, ধীরে ধীরে হচ্ছে। এবার হচ্ছে এই কার্ডটা, কমন কার্ডটা এবার বানাই আমি। হ্যাঁ, এবার এটা করার আগে আমাদের দেখতে হবে যে এই কন্ট্যাক্ট টাস্ক হওয়ার পর অ্যাবাউট নামে একটা তোমার তৈরি হবে। তা আমাদেরকে দেখতে হবে যে এই ডিজাইনটা কি অন্য কোনো মানে ফলো করছে। আচ্ছা, এখান থেকে একটা কাজ করি। উম, হুম, আমরা একবার অ্যাবাউট পেজটা ঢুকি, ঠিক আছে? অ্যাবাউট পেজটা দেখি কি ব্যাপার আছে। অ্যাবাউট পেজে ওই রকম ডিজাইন না, নেই। কোর্স পেজে একবার দেখে নিই, কোর্স পেজেও নেই। ঠিক আছে, কোর্স পেজেও নেই। ঠিক আছে, তাহলে কি ব্যাপার, তাহলে কি, তাহলে আমাদের কাছে ইজি হয়ে গেল। এটা শুধুমাত্র এই পেজেই আমাদেরকে এই পেজের জন্য কমন একটা ক্লাস বানিয়ে নিতে হবে। তো করি, অসুবিধা নেই। তো দেখো এখানে একটা হবে ডিপ ডট, আমরা একটা জিনিস করতে পারি রো, ঠিক আছে? তাহলে একটা সেম লেআউটের মধ্যে থাকবে, আমাদেরকে আলাদা করে ক্লাস মাস বানাতে হবে না, ও নিজের মতো করে ঠিক মেনটেন করে দেবে। তো প্রথমে হচ্ছে কি, ডিভের এই মানে এটা কি হচ্ছে, যে প্রথমে তো রো এর মধ্যে দুটো কল এলজি 6 করা আছে, ঠিক আছে? এবার এই কল এলজি 6 এর মধ্যে আমরা আবার একটা রো বানাচ্ছি। তার মধ্যে কি হবে, একটা হবে তোমার কল এলজি 6, সরি কল এলজি 12, এটা সবসময় তোমার পুরো উইথ নিয়ে থাকবে। আরো দুটো হবে তোমার কারা, কল এলজি 6 করে, ঠিক আছে? এরকম ভাবে এবার এখানে আমাকে বানাতে হবে প্রথমে ডিপ ডট ইচ কার্ড, ঠিক আছে? এবারে রিচার্জ সেকশনের মধ্যে যে ইচ কার্ড আছে, এদের তো প্রথমে প্যাডিং হচ্ছে 20 পিক্সেল সব জায়গা থেকে। মানে এখানে একটু করে দেখা, এখানে না, এই যে এখানে একটা থাকবে, এখানেও একটা থাকবে। হুম, কমন প্যাডিং 20 পিক্সেল। আর এখানে এটা কি করেছে, এরা না, এখানে খুব সম্ভবত এটা দেখি, এটা মনে হয় এরা মানে ছবি ব্যবহার করেছে নাকি, নাকি এটা কি আছে। এটা শুধু কালার কোডটা নেব। আচ্ছা, 8 জিবি আছে। আচ্ছা, তো ঠিক আছে, আপাতত একটা করি আমরা, আপাতত ব্যাকগ্রাউন্ড রেড দিয়ে দেখি কি হচ্ছে। হ্যাঁ, তো এরকম একটা হয়েছে, ঠিক আছে? এটা বোঝা যাচ্ছে না এটা কি আছে, এটা এদের মধ্যে একটা গ্যাপ আছে। মার্জিন বটম 30 পিক্সেল করে আছে। তো এখানে যেটা করতে হবে, এর যেটা এন্ড, এন্ড কে যে ফার্স্ট যে আছে তার মার্জিন বটম হবে 30 পিক্সেল। নিচের গুলোর আমার মার্জিন বটম দরকার নেই।
ঠিক আছে, তো তার মানে হ্যাঁ, দেখো এটা হচ্ছে আমাদের মাস্টার লেআউটটা তৈরি হয়ে গেল। এবং এখানে গেলে দেখতে পাবে এখানে আমাদের এটাও করা আছে। হুম, প্রত্যেকটা 20 পিক্সেল করে প্যাডিং নিচ্ছে। এবারে কি আছে, এবারে হচ্ছে এই লেআউটটা বানাতে হবে। তো এটা কি হবে, প্রথমে যদি একটু দেখা যায়, এখানে তোমার ডিসপ্লে ফ্লেক্স করা আছে, এটা বাঁদিকে এটা ডান দিকে, বাঁদিকে এই কন্টেন্ট ডান দিকে এই কন্টেন্টটা। তো করি। হুম, গিভ ডট লেফট আইকন, বা না এটা দরকার নেই, এটা করি আইকন এরিয়া, কন্টেন্ট এরিয়া। এটা একটা কমেন্ট করে দিই এখানে, ইচ কার্ড এরিয়া, ইচ কার্ড স্টাইল। হুম, তো এবারে এর মধ্যে যে আইকন এরিয়া আছে, এর উইথ হচ্ছে ধরো 70, হাইটও ধরো হচ্ছে 70, ব্যাকগ্রাউন্ড হচ্ছে কালার হচ্ছে গ্রিন। হুম, আচ্ছা, ইচ যে কার্ড আছে, এখানে একটা জিনিস কমন করে, সেটা হচ্ছে কি বলে দিতে হবে, ডিসপ্লে ফ্লেক্স, হ্যাঁ, জাস্টিফাই কন্টেন্ট, তোমার হবে জাস্টিফাই কন্টেন্ট, হুম, স্পেস বিটুইন, স্পেস বিটুইন অ্যালাইন আইটেমস স্টার্ট, এই না, স্টার্ট। এখানে আর একটা করতে হবে কি, ফ্লেক্স র্যাপ, র্যাপটা আশা করি মনে আছে, র্যাপের কি কাজ, ঠিক আছে। হুম, এতটা হলো। আর এই সাইডে আমরা কন্টেন্টটাকে ফেলে দিই, তাহলে বুঝতে পারবো আমরা কন্টেন্ট কি আছে। H5 আর একটা হচ্ছে H6। এটাকে যদি আমরা, এটাকে H5 দিই, এর আন্ডারে এইটাকে আমরা পি ট্যাগের মধ্যেই রাখবো, এটাকে আমরা পি ট্যাগের মধ্যেই রাখবো। তো এবারে হচ্ছে, এবারে দেখি এবারে কেমন আসছে। ঠিক আছে, তো এরকম এসছে। এবারে দেখি, এবারে আমি বলেছি ফ্লেক্স, ফ্লেক্সের হচ্ছে, হুম, এটা নিল না কেন, কি ব্যাপার, ডিসপ্লে ফ্লেক্স, আচ্ছা, এটা একটু গন্ডগোল হচ্ছে, ফ্লেক্স র্যাপ দেওয়ার জন্য মানে একটা গন্ডগোল হচ্ছে। আইকন, তো আইকনের যেটা সাইজ আছে, icon এর, আচ্ছা, এখানে যেটা প্রবলেম হচ্ছে, এটাকে দেখি, এটা কি করে এটাকে ফিক্স করা যায়। এটার হাইড উইড চাপানো আছে, কিন্তু এটা যেহেতু ফ্লেক্স র্যাপ দিয়েছি তাই এটা চলে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে, নিচে চলে যাচ্ছে। দেখি এটাকে যদি আপাতত ফ্লেক্স র্যাপটা বন্ধ করি, তো এখানে আম, এই যে আছে, ইচ কার্ডের মধ্যে যে আইকন আছে, এখানে কি করতে হবে আমাকে, ডিসপ্লে ইনলাইন, না, এখানে একটা জিনিস যেটা করতে হবে সেটা হচ্ছে যে, উম,
একটা কাজ করি, আগে আইকনটা এনে ফেলি, ঠিক আছে? ফন্ট অপশন থেকে দেখি। আমার আসতে হবে না বিজা আমার জোগাড় করতে হবে তো যখন ওটা হচ্ছে বড়ুয়া আমার কাছে কলেজ নামে করেছিল তোলে তাহলে কেন দেখো বড়ুয়া করে আচ্ছা, এই আইকনটা পেলাম, করার নেই। সার্টিফিকেট আছে সার্টিফিকেট আছে সার্টিফিকেটটা লাগবে কিন্তু এফিডেভিটটা করতেই হবে 7 ক্লাস ম্যাজিস্ট্রেট না ওটা তাহলে ওই ব্যাংকের বইটা দেবো না আমি তাহলে আমার অন্য ব্যাংকের বই হ্যাঁ আছে সেটা আরো একটা ব্যাংকের বই আছে ওটা আর এইটা তো ছিল এটা তো এসেছিল ম্যাচুরিটি দেয় না এমনি পেমেন্ট দিয়ে দেয় ম্যাচুরিটির সময় বড় অ্যামাউন্ট আটকায় ও তাহলে অন্য ওটা ওটা তাহলে ওই ব্যাংকের বই সমেত বড়ুয়া আছে তো বড়ুয়া আছে তো করে আছে করে দিলে কি আছে করে হ্যাঁ আর আধার কার্ড প্যান কার্ডের চাইছে করে নামটাও করে দিই ওইটাই ওই জন্যই আমি না একটু এ করে দিয়ে এটা কিভাবে ফিক্স করা যায় বলো তো? এটা হচ্ছে, আমি যদি এখানে ফ্লেক্স র্যাপটা সরিয়ে দিই, তাহলে কি হচ্ছে, এর পুরো উইকটা নিয়ে চলে আসছে, যেটা উচিত না। এটা কিভাবে সলিউশন করা যায়? এটাই হচ্ছে অ্যাকচুয়াল রিয়েল লাইফ প্রবলেম। কারণ বলো তো দৈবায়ন, কোথায় গেল? হ্যাঁ আছে আছে আছে। তুমি ঘুমাচ্ছ? না ঘুম না, পেয়েছে? আরে ঘুমাবো কেন? তোমার আমার মাইক্রোফোন অফ করা ছিল তাই ওটা অন করলাম। ঠিক আছে, বলো। বলো এইটা কি করে প্রবলেমটা সলিউশন করা যায় বলো। এখানে 70 পিক্সেল দেওয়া আছে, এর হাইট উইথ এই বক্সটার। এখানে আমি ফ্লেক্স র্যাপ বুঝতে জামা, পেরেছি, হ্যাঁ হাইট ওয়েট, হ্যাঁ 70 পিক্সেল দেওয়া আছে ফ্লেক্স র্যাপ থাকলে কি ওখানে। হচ্ছে, পরের লাইনে চলে যাচ্ছে। হুম এই প্রবলেমটা সলিউশন কি করে করা যায় বলো। এই জিনিসগুলো হচ্ছে তোমাকে কোম্পানিতে বসে করতে হবে। হুম হুম হুম। বলো। দেখ কোডে যাও না। ওকে, নাও। হুম। এখান থেকে তোমার এই সেকশনে কাজটা হ্যাঁ শুরু হবে। বুঝতে, হ্যাঁ দাও দাও দেখতে দাও। নাও। কম্পোনেন্ট দাও ওই যে আহ, যেটা কন্টেন্ট এরিয়া আছে না, হুম। ঠিক আছে, হুম। ওই কন্টেন্ট এরিয়ার আগে যদি মার্জিন দিয়ে দিই হয় না? দেখি, চলো। এর কার্ড, কার্ডের মধ্যে হুম কন্টেন্ট এরিয়া, কন্টেন্ট এরিয়া দেখি মার্জিন রাইট করে দিকে হয়ে গেল 20 পিক্সেল। হুম। ও না, সরি, মার্জিন রাইট লেফট। মার্জিন লেফট। কালকে দেখছি আপনাকে কি সই করে দেবো হ্যাঁ হুম দেখি। না ওই যে আপনি পাঠিয়েছেন তো আধার কার্ড না, পাঠানো আছে তো
তাও কাজ করছে আর না। ওই যে র্যাপটা পাঠানো র্যাপটা র্যাপটা বন্ধ করে দাও। আর পেন আচ্ছা দেখে ওই ক্যান্সেল চেকটা একটা লাগবে হুম আধার পেন ক্যান্সেল চেক আর আমি যে ফোনটা অ্যাপ্লিকেশন করে দেবো সেই করবো ঠিক আছে আমি রেডি করে নিয়ে আসবো আমি শুনতে আহ, অথচ আমি যদি এখান থেকে যদি এটাকে সরিয়ে দিই, হুম সরিয়ে যদি দেখি, তাহলে কিন্তু পুরো প্রপার কাজ করছে। হুম দেখো এই কতটা জায়গা নিচে, এই ওভার কতটা জায়গা নিচে, দেখো দেখো হুম কিন্তু আমি যদি একটা বড় সড়ো কন্টেন্ট এখানে ফেলে দিই, তাহলে আমার পুরো ঘেটে ঘ হয়ে যাচ্ছে। কারণ আমাকে ফ্লেক্স যে এটা এটা যদি সরিয়েও দিই, আমি এখান থেকে কি সরিয়ে দিলাম, ঠিক আছে হুম হ্যাঁ আমি সিবি আঠারো থেকে তারপরেও এখানে তোমার এই কিন্তু নিজের অ্যাকচুয়াল উইথটা পাচ্ছে না। ও আচ্ছা বাবার একটা নাম্বার আছে অবশ্য কি যেন লাস্টে হুম বলো লাস্টে বলো 425 হ্যাঁ মার্জিন তো আছে, ওই দেখো 0 20 আবার 0 0 আছে, না মার্জিন করাই আছে। সে এখানে এর এন্ড থেকে করেছে। হুম আমি এদের অ্যাপ্রোচটা দেখছি, এরাও ফ্লেক্সি করেছে। দেখো এরাও ফ্লেক্সি করেছে। তোমার একটা জিনিস দেখো, তোমার স্পেস বিটুইন যেটা আছে না, ওইটাই কাজ করছে না কিন্তু। কোনটা? হ্যাঁ বুঝলেন জাস্টিফাই কন্টেন্ট যে স্পেস বিটুইন করেছে, ওটা করলেই তো আসলে দুটো জিনিসের মাঝখানে গ্যাপ তৈরি হয়ে যায়। নির্মল হ্যাঁ ঠিক আছে, অ্যাডজাস্টমেন্ট, কিন্তু সেটাই তো নেয়নি। আরে এই যে নেবে। জাস্টিফাই হ্যালো স্পেস বিটুইন করা, নেয়নি। ও আচ্ছা ওইটা একটু ফলো আপ করুন না জায়গা কোথায় আছে যে যদি নেবে? ঠিক আছে আমাকে বলো তো ওটাও তো ফ্লেক্সের ঠিক কি কথা। কাজ, তুমি আচ্ছা তারপরে তর্ক বিতর্ক করো। না না, তর্ক বিতর্ক না, বলছি ফ্লেক্সের কাজ তো পাশাপাশি নিয়ে যায় দুটো, মানে জায়গা ছেড়ে দেয় ও। হ্যাঁ মানে যেটা থাকছে তার, হ্যাঁ তার পাশের জায়গা যেটা ও পুরোপুরি এরিয়াটা নিয়ে থাকছে, ওইটা ফ্লেক্স মারলেই তো সঙ্গে সঙ্গে নিচের যেটা থাকছে সেটা ওর পাশে চলে যায়। হ্যাঁ এবার হুম, হ্যাঁ তারপরে আর জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন মারলে যে দুটো ফুল ওভার যে জায়গাটা আছে, হুম ওই জায়গার মধ্যে ও ডিফারেন্স মানে ইয়ে করে নেয়, মানে গ্যাপ করে নেয় একটা নিজেদের মধ্যে। হ্যাঁ, তো এখন জায়গাটা কোথায়? এর তো জায়গা হুম এইটা, আর এর হ্যাঁ জায়গা হ্যাঁ দেখো। হ্যাঁ, ওইটা তো আমি দেখছি, গ্যাপই তো নেই। ব্যাকগ্রাউন্ড রেড, হুম আরে রেড দিলে হবে না, সরি। আরে ব্ল্যাক। শালা, দাঁড়াও, এটা করে দাও। কি হলো? দেখো জায়গাই তো নেই, তো হবে করতে। হ্যাঁ সেটাই তো। স্ট্রিংটাকেও সরানো আছে, স্ট্রিংটাকেও সরানো আছে। হুম, ওই অ্যালাইন আইটেম সেন্টার দিয়ে দাও না। দিলে কাজ করবে তোমার মনে হয়? তুমি একটু ওইটা একটুখানি খোলো, ওই যে যেটা ওয়েব অ্যাপস ওয়েবের যে একাডেমিক যেটা দেখো আছে, ওদের 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 হ্যাঁ ওদের তো এর থেকে শুরু করা আছে। হ্যাঁ। এটা যেটা দিচ্ছে ওটা ওদের আইকনটাকে সেন্টারে করার জন্য। এইটা একটা গেল, এটা ঠিক আছে, এবার এইটা হুম,
হুম 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 ওইটাই আমি দেখছিল। এটা প্যাডিং ফ্যাডিং আছে, বর্ডার রেডিয়াস মিডিয়াস মারা আছে, আর এখান থেকে ডিরেক্ট ওরা একটা ইমেল দিয়েছে। এবার এই আর এবার এইটা কন্টেনারের সাইজ কি বড় আছে ওটা? আমাদেরও সেমই আছে কন্টেইনার সাইজ, ওটা আমরা শুরুতেই আমরা করে দিয়েছিলাম। দেখো এখানে কি করা যায় বুদ্ধি করলে। ক্যালক বলে একটা প্রপার্টি আছে, মনে আছে? ক্যালক, ক্যালক ফাংশন, সিএসএস ক্যালক, সিএএলসি ফাংশন, মনে আছে? না নাই আমার। ইস, টাকা। এগুলো চেটে দেবে তোমার ইন্টারভিউ। ক্যালকে কি কাজ জানো? ক্যালক হচ্ছে যে ও ডাইনামিক্যালি ক্যালকুলেট করতে পারে উইথটা। তুমি বলে দিলে যে এর উইথটা যে হবে সেটা হবে 100%, কিন্তু তার থেকে তুমি 70 পিক্সেল বাদ দাও। ও কি করবে, ও 100% থেকে 70 পিক্সেল কেটে দিয়ে বাকি যে ধরো তোমার 97% ধরো যে উইথটা, সেটা সেই ডিবের মধ্যে সেট করে দেবে। দেখো, ওকে। ক্যালক মিন্স ক্যালকুলেশন। ক্যালকুলেশন একদম ঠিক। বলছি অনির্বাণ দা, ওয়েব 3 করতে গেলে কি কি করতে হবে? ওয়েব 3 করতে গেলে, হুম ওয়েব 3 করতে গেলে হচ্ছে তোমাকে প্রথমে মানে প্রথমত তোমাকে জানতে হবে যে মানে নেটওয়ার্কিং সম্পর্কে তোমার কনসেপ্ট বিশাল ক্লিয়ার থাকতে হবে। হুম ও ব্লকচেনের উপর তো পুরোটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর হচ্ছে তুমি দেখো না, ওয়েব 3 লিখে সার্চ করো, ওয়েব 3 রোড ম্যাপ লিখে সার্চ করো, তুমি একটা জিনিস তোমার দেখতে হবে। সেটা যদি খুলে দেখাতে পারি, দেখো এই হচ্ছে তোমার রোড ম্যাপ। হুম এখানে একটা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কি যে, হ্যাঁ, প্রগ্রেসিভ ওয়েব অ্যাপ্লিকেশনের নাম শুনেছো? বলতে প্রগ্রেসিভ ওয়েব অ্যাপ্লিকেশন মানে যে তোমার, আমি যে ধরো এই যে ধরো কাজ করছি, ঠিক আছে, হুম এরকম যদি এটা এক্সাম্পল নয়, ধরো এটা একটা সফটওয়্যার, বুঝেছো? এটা একটা সফটওয়্যার, হুম হুম আমি এতে কাজ করছি, কাজ করতে করতে আমার হুম হঠাৎ করে আমার নেট বন্ধ হয়ে গেল, কি হবে জানো? হুম এই সেই মুহূর্তে কাজ কিন্তু করবে, যখন কিনা ইন্টারনেট পরিষেবা ছাড়া কাজ করতেই পারবে না অন্যান্য অ্যাপ। হুম কিন্তু তোমার ইন্টারনেট চলে গেছে বন্ধ, ও কিন্তু কাজ করতে থাকবে, যা যা হুম সার্ভিস দেওয়া সম্ভব ইউজারকে। এবারও কি করবে, ইউজার ধরো যে টাস্ক ওকে অ্যাসাইন করেছে, যেটা ওকে ইন্টারনেট পরিষেবা ক্রস করে বা ইন্টারনেটের মাধ্যমে তাকে গিয়ে তাকে সার্ভারে গিয়ে ডেটা স্টোর করতে হবে, সেগুলোকে একটা কিউতে রেখে দেবে। হ্যাঁ যেই ইন্টারনেট কানেকশনটা এসে গেল, ও কি করলো, গিয়ে সার্ভারে গিয়ে সেটাকে স্টোর করে দিল। তো এই হুম পিডাব্লিউএ প্রোগ্রেসিভ ওয়েব অ্যাপ্লিকেশনের কনসেপ্টটা এখন বিশাল চলছে, যেটা তোমার ওয়েব 3 তে পুরোপুরি ইউজ করা হয়। আর এটা তো তুমি দেখতে পাচ্ছ যে তোমার এই মানে এর একটা পুরো কনসেপ্ট, পুরো রোড ম্যাপ একটা পুরো যেটা দেওয়া আছে, এটা ধরো ধরো করো। হুম এটা দেখছি মানে একটা হ্যাকাথন হলো দিয়ে ওটাকে আমরাই বেসিক্যালি পুরো কন্ডাক্ট করেছি, ওটা ওয়েবসাইটের উপর ছিল। হ্যাঁ ডট এসওএল এর দিয়ে আমাকে জিজ্ঞাসা করছে, আমি জেএস এর জিজ্ঞাসা করছি, বলে দিয়েছি। দেখলাম ডট এসওএল দিয়ে একটা ফাইল খোলা ছিল, তো ওটায় কাজ করছিল কিছু। প্রচুর, মানে তো দেখি ওখানে কি জিনিসটা। এমনকি ওয়েব ট্রেনিং করতে গেলে এখন আমাদেরকেও ওটা নিয়ে এখন পড়াশোনা করতে হবে। হ্যাঁ মানে আর ওটা আসছে বেশ আর ভালো। ওয়েব 3 হচ্ছে এমন একটা জিনিস না যে এটা খুব মানে একটা মানে আম, কি বলবো, প্রপার টিম ছাড়া একা লোকের হুম পক্ষে এতে কাজ করা সম্ভবই না। কারণ হুম এখানে বিশাল কিছু জিনিস হচ্ছে, প্রপার একটা স্ট্রাকচার, মানে একটা স্ট্রাকচার কোম্পানি থাকা দরকার। তা না হলে হুম কোনো হুম, হ্যাতা ম্যাতা কোনো স্টার্ট আপ মাটাবের সামর্থ্য নেই ওয়েব 3 তে কাজ হুম, করবে। যদিও হ্যাঁ, সেটাই। বিদেশে অনেকগুলো ছোট ছোট কোম্পানি আছে যারা তোমার ওয়েব 3 তে কাজ করছে। কারণ আমাকে আচ্ছা আবার একটা কোম্পানি এসেছিল লিঙ্কডইনের থ্রুতে, তারা আমাকে জিজ্ঞেস করছিল, আমি তখন বলেছিলাম যে আমি এটা জানি না, আমি এখন হুম এটা এখনো মানে হ্যান্ডস অন আমার এক্সপিরিয়েন্স নেই, আমি
সাইডটা আমার পক্ষে সম্ভব না। এই সাইডটা এখন অব্দি যায়নি। না, ও ব্লক চেন সম্পর্কে জানতো ভাই, আমার এখন ব্লক নিয়ে সময় আছে ব্লক চেন নিয়ে এখন এ করার। ওকাই। হুম। হুম। তো এই যে এটা করে রেখে বুঝলে, এখন আমি যে তোমাকে বললাম যে এটা কিন্তু আমি এখনো শিওর নই, আমি এটা করে দেখবো, ঠিক আছে? তো দেখো এই যে কন্টেন্ট এরিয়া যে আছে, হ্যাঁ কন্টেন্ট এরিয়াটা আমি কি বলবো, উইথ কিরম ভাবে হবে, হেল্প ফাংশনটাকে কল করছি। এবার এখানে আমি তোমার এই ফাংশনের মধ্যে আমি কি পাঠাচ্ছি, আমি আর্গুমেন্ট হতে হবে স্ট্রিং। দেখো যদি এর ডকুমেন্টেশনটা দেখো, ক্যালক কি হবে, এ হবে 100% মাইনাস কত হবে, কত দিয়েছি আমি এদের এটা বক্সগুলোর 70 পিক্সেল দেখি তো কি হবে। হ্যাঁ দেখো আপাতত তোমার লেআউটটা এলো, ঠিক? এবারে এখন এই কন্টেন্ট এরিয়া আমি মার্জিন লেফট দিয়ে দিচ্ছি, দেখো এবারে কাজ করছে, দেখেছো কি সুন্দর। তবুও একটা প্রবলেম হচ্ছে, আমাকে কি করতে হবে, -20 পিক্সেল করতে হবে, তবে গিয়ে তোমার কাজ করবে। এই দেখো এবারে কিন্তু প্রপার এই কিন্তু 70 পিক্সেল উইথ নিয়ে বসে আছে। তুমি যদি এখানে এই আইকন এরিয়াতে আসো, আইকন এরিয়াতে এসে চেক করো, কোথায় গেল, হ্যাঁ দেখো 70/70 এখন পুরো 70/70 জায়গা নিয়ে আছে। দেখো কম্পিউটার যাও, কম্পিউটারটা গিয়ে মধ্যে গিয়ে তুমি এখানে বক্স মডেলে তুমি দেখতে পাবে। আর এখানে একটা জিনিস দেখি, -90 পিক্সেল করে এই দাও। দেখো এখন দেখো তোমার, দেখো এখানে দেখিয়ে দিচ্ছে কত সাইজ আইকন এরিয়ার, দেখতে পাচ্ছ ময়নাক? এই ময়নাক বলছে দইপান, হ্যাঁ। এগুলো মাথায় ঢুকিয়ে নাও ভালো করে, এগুলো হচ্ছে তোমাকে বাঁচাবে সার্ভাইভ করতে গেলে। এবার আমি যে ক্যালকটাকে হুম আমার ক্যালকের কোডটা এনেবল করলাম, এবার দেখো এবার এখানে তোমার দেখো এই দেখো 70/70 জায়গা নিয়ে নিচ্ছে পুরো, বুঝলে? হুম এরকম অনেক সময় হয়, তুমি যখন সিএসএস আমি লিখছি, সিএসএস এর কোড ঠিক, অথচ আমার এখানে রেন্ডার হচ্ছে না। ওকে। দেখো আমাদের কাজ হয়ে গেল, হ্যাঁ এবারে কি করতে হবে, কিছুই না, এখানে আসো, ওটাকে নাও, সাইডে চলো, প্লে করে দাও তোমার বর্ডার রেডিয়াস 50%, ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেমস সেন্টার, তার মানে যে আছে সে একদম পুরোপুরি মাঝখানে চলে যাবে। এটাকে নাও, নিয়ে লাইন নম্বর 35-এ চলো, এখানে এসে কপি পেস্ট করে দাও। কি হলো, কাকে করলাম, কি হলো, ঠিক আছে? এখন দেখো সিঙ্ক হলো না, কিন্তু নিচে থেকে নিয়ে নিল। আর কি করতে হবে আমাকে, আইকন এরিয়ার মধ্যে যে আই ট্যাগ আছে ওর কালারটা আমাকে ঠিক করতে হবে, হ্যাশ এফএফএফ ফন্ট সাইজ 20 পিক্সেল দিয়ে দেখি কতটা দিলে মানে মোটামুটি এটা ঠিকঠাক দিকে যাচ্ছে। এটা ঠিক আছে বলো? হুম এবারে এই এর দেখে নি, এর আমাকে এটা শুধু বসিয়ে দিতে হবে। 30 পিক্সেল 800, আর এটা কত আছে, ঠিক আছে। হুম
এখান থেকেই নিতে হবে আমাকে। এই হিসাবে এটা 800, তিরিশ পিক্সেল। আমাদের হিসাবে একদম দেখতে হবে যে 800 তে 30 পিক্সেল মনে হয় বেশি হয়ে যাচ্ছে। এখানে কি 800 আছে? না, এটা 800। আচ্ছা, এটা এদের মতন দিয়েছে। এখানে আমাকে কত দিলে এটা ভালো লাগবে? 700 দিলে মনে হয় ঠিক আছে। আচ্ছা, আগে এটাকে দিই, এটাকেও দিই। এটা কালার হবে সেফের, এটারও কালার হবে তাই। ফন্ট সাইজ, কালার, এটা 800, এটা ধরো 400 হবে। এটা ফন্ট সাইজ করে দাও তুমি পিক্সেল মতন। ওদের যে নিশেগুলো আছে এই ফন্ট তোমার ফ্যামিলি গুলো ওদের আলাদা আছে, ওই জন্য ওটা ওদের খাচ্ছে না, বুঝলে? ওদের যে তোমার যে আইকন গুলো আছে ওদেরও কি ইউআইএক্স ডিজাইনার আইকন গুলো বানিয়ে দিচ্ছে নাকি? হ্যাঁ, এটাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও আইকন গুলো সমস্ত এসভিজি বানানো আছে। হ্যাঁ, সব এসবিজি করা দেখলাম। আছে। ওই জন্য তো আমি ওটা দিয়ে করছি না, ওটা তো করলে তো আমারই সুবিধা হতো না। আমি তো ওইভাবে হুম। করছি, কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি কাস্টম করলে কিভাবে করতে হয়। আর এই আর এটা কি কোথা থেকে বন্ধ করলাম আমি? এটা না, এটা না, এর মনে হয় এরটা বন্ধ। হ্যাঁ, এই যে ফ্লেক্স করলে মাঝখানে। এবার হচ্ছে এটার আমি মনে হয় বেশি দিয়ে ফেলেছি। কত আছে? 30 আছে, হ্যাঁ 20 বেশি দিয়ে ফেলেছি। ঠিক আছে, হলো। ও সরি, এটা ঠিক আছে, এটা হবে 20 পিক্সেল। হুম, এটা হলো। এখানে এইটাকে আমি ভাবছি যে কি করা যায়, এটা 17ই রাখি, 2 লাইনের মধ্যে রাখি এটাকে। দেখি, 17 পিক্সেলই রাখি। এবারে কি দেখো, এবারে ইচ কার্ডকে আমি 2 জায়গায় বসাচ্ছি। এখানে বসে আমার এখানে আইকন এরিয়া আছে, দাঁড়াও দেখাই আগে। এখানে কি হচ্ছে দেখো, এইভাবে আছে। কি করতে হবে আমাকে এখানে? প্রথমত এখানে আমাকে যেটা করতে সেটা হচ্ছে ফোন, আর এটা তোমার কমিয়ে দাও 9804865999 করে দাও, হলো। ঠিক আছে, এবারে হচ্ছে যে আমাকে এটা করতে হবে, ইচ কলম, কলম ওয়াইজ, কলম, ঠিক আছে, বা কলম এরিয়া। না, এটাকে তোমার করতে হবে ডিসপ্লে কলম। ঠিক আছে, এটা আমি একটা ক্লাস বসাচ্ছি, ডিসপ্লে CLUMN কলম। তো দেখো এটা কি করে ফিক্স করা যায় এবার। আর এই সেম জিনিসটাকে নিয়ে আমি এখানেও চাপাচ্ছি। হুম, এখানে কি করব আমি, ইচ কার্ড, ইচ কার্ডের মধ্যে যদি ডিসপ্লে কলমটা দেখি, হ্যাঁ
আছে। এবার দেখো কিছুই না, এইখানে এসে এই 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 জায়গাটা, এইখানে এসে আমাকে বলে দিতে হবে ফ্লেক্স ডাইরেকশন কলম জাস্টিফাই কন্টেন্ট সেন্টার অ্যালাইন আইটেম সেন্টার। ঠিক আছে, তারপরে হচ্ছে যে আর কি করতে হবে, এইদেরকেও সবাইকে আমাকে সেন্টারে আনতে হবে। ঠিক আছে, H5 সবাইকে আমাকে সেন্টারে আনতে হবে, টেক্সট অ্যালাইন সেন্টার। কিন্তু এখানে দেখো, এখানে হচ্ছে কি যে এখানে না একটা মার্জিন রাইট কে বসে আছে খুব সম্ভবত। এই যে এটাকে বন্ধ করতে হবে, এটা বন্ধ করে দিলে আমাদের আর কোনো ঝামেলা নেই। তো দেখো ওটা করি, ট্রাই করে দিলাম। এবার এই যে আছে, বা এখানে ইচ কার্ড না দিলেও এইভাবে না লিখলেও হয়, ডিসপ্লে কলমের আন্ডারে যে কন্টেন্ট এরিয়া আছে, ঠিক আছে, মার্জিন লেফট 0। তো দেখো এটা এখান থেকে মার্জিনটা সরলো। এবারে যদি আমি এদেরকে টেক্সট অ্যালাইন সেন্টার করে, তাহলে খুব সম্ভবত এরাও সব সামনাসামনি চলে আসবে, সব একদম তোমার চলে এলো একদম। তো এটা কি করতে হবে, আমাকে বলে দিতে হবে যে কন্টেন্ট এর আন্ডারে যে H5 আছে এবং যে পি ট্যাগ আছে, টেক্সট অ্যালাইন সেন্টার। ঠিক আছে, দেখো এলো। এবার এখানে দেখে না, এখানে এদের এটা কত আছে, মার্জিন বটম আছে 20 পিক্সেল, তো এখানে এরও একটা মার্জিন বটম 20 পিক্সেল দিয়ে দাও। ডিসপ্লে কলমের আন্ডারে যে যে আইকন এরিয়া আছে, 20 পিক্সেল মতো দিয়ে দাও, তাহলে তোমার হয়ে যাবে। এবারে হচ্ছে যে এখানে যেটা করতে হবে কি যে এই যে 8 GB কালারটা আমি নিচ্ছি, ঠিক আছে, 8 GB কালারটা কি আছে, 8 GB 25198,206। দেখি আগে এটা থেকে একটুখানি একটা সুন্দর ডিজাইন দিই। টু ফাইভ ফাইভ ওয়ান নাইন এইট টু জিরো সিক্স 255 আর 21 না, কিছুটা ভুল করলাম, 255 198 দেখি এবার। সেইটা হয়তো না দেওয়া দরকার। আরে লাস্টেরটা 206। ও 206 না, আচ্ছা, চোখ ধাঁধিয়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তো হুম, ঠিক আছে, এটা হচ্ছে তাহলে এটা ফ্লেক্স র্যাপ আমি দিয়ে রাখি অন করে দিয়ে, এখন আর কোনো প্রবলেম হওয়ার কথা না। হ্যাঁ, এখন ঠিক আছে। এবার হচ্ছে যে বন্ধ কেন করলাম, এবার হচ্ছে যে এই যে ইচ কার্ড আছে, এদের একটা করতে হবে বর্ডার রেডিয়াস তোমার 20 পিক্সেল, তাহলে একটা কার্ভ মতন হবে। লাইন নম্বর 21-এ যাও, গিয়ে লাগিয়ে দাও। আর কি করতে হবে, আর হচ্ছে যে এখানে যে কালারগুলো আছে সেগুলোকে চেঞ্জ করতে হবে।
কালারটা বসাতে হবে, ব্ল্যাক। কোথায় কোথায় আছে কালার? তো ওই এইখানে নিচে রিচিং আউট দাঁড়াও স্কার্ট H5 দাঁড়াও দাঁড়াও, এই এইটাকে আমাকে এই কালার কোডটা নিই, আইকনের মধ্যে ব্যাকগ্রাউন্ডে এই কালার কোডটা হবে, ঠিক আছে? হ্যাঁ, মোটামুটি ঠিক আছে। এবার হচ্ছে এখানে আমাকে এদেরকে নিয়ে বসাতে হবে। তো দেখা যাক, প্রথমে তোমার হচ্ছে H5টা করে করতে হবে। H5টাকে করে দিচ্ছি ভ্যার, এটা হবে। একটা হচ্ছে এইটা, এই দুটো জায়গায় করতে হবে। এবারে দেখি, এবারে তোমার কম্পিউট হয়ে চলে এলো। এবারে এখানে এই ওয়াইজ যে এখানে কালারগুলো আছে এগুলো সব আমরা পরে চেঞ্জ করবো, আমরা এগুলো এখন লাগবে না। ইমেলটা, আচ্ছা আমরা একটা আমাদের দিয়ে দেখি, আহ, এটা হবে ইমেল, test@gmail.com। এটা না, এটা ঠিক আছে। এবার আমাদেরকে কি দেখতে হবে, যে দেখতে হবে এইটাই যে কোথায় ডিজাইনটা ভাঙছে। তার আগে আমি কি রেসপন্সিভের জন্য একটা শেষের সময় লিখে রেখেছিলাম, ঠিক আছে? দেখি কোথায় ভাঙছে। হুম, আগে নিচের গুলো করে নি, তারপর এটা করছি, ঠিক আছে? আচ্ছা, কি মৈনাক ফর্মটাকে হারিয়ে দিল নাকি? কি হলো কেসটা? মানে তোমার সাথে ফর্মটা কোথায় চলে গেল? আমার ছবিটা বড়। না না, বড় না, এটা আমার form। ও আচ্ছা, আমি ডিসপ্লে নান করে রেখেছি। এটা কোথা থেকে আসছে? একটা রেসপন্সিভ ফেসেস থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা একটা কাজ করব, যেটা আমি ভাবছিলাম আজকে, যে একদিন দেখাই আগে প্রবলেমটা। সেটা হচ্ছে যে না, আমরা এই সব কটা যে সিএসএস যে আছে, এটা আমরা ব্যবহার করছি তো। এবার আমরা এখানে একটা জিনিস করেছি কি, যে এই হেডার বটম নাম ডট পিএইচপি যে ফাইলটা আছে না, এখানে এই দেখো, ইনক্লুডের মধ্যে হেডার বটম, এখানে আমরা ক্রিয়েট করে কি করেছি, এই যে রেসপন্সিভ ডট স্টাইল ডট সিএসএসটা লিখে রেখেছি না, এটা তোমার মানে এখানে ওভাররাইট খাচ্ছে, আমাদের না এটা চাই না। তা আমরা কি করব, আমরা একটু যাবো হোম পেজে, এখানে, হুম, এখানে আমরা কি করব, এখান থেকে সরিয়ে এটাকে না এখানে রেখে দেবো। কারণ আমরা প্রত্যেকটা পেজের জন্য যে আলাদা আলাদা পেজগুলোর জন্য যে সিএসএস, সেটা আমরা আলাদা আলাদা করে লিখবো। কারণ তুমি একটা জিনিস একটু ভেবে দেখো, যে এই যে এতগুলো যে তোমার যে ফাইল দেখো, এটা তোমার ছোট হলেও এখানে তো তাও তোমার একটা কোড লেখা আছে 300 লাইনের। যদি তোমার প্রত্যেকবার তোমার ধরো তোমার এক একটা পেজে যাচ্ছে, ঠিক আছে, হ্যাঁ, সেখানে গিয়ে তোমার মানে কি বলবো, মানে ধরো একটা তোমার কনকারেন্ট ইউজার আসছে সেখানে, ঠিক আছে, 10,000 ইউজার বা 100 জন ইউজার বা 20 জন ইউজার আসছে পার পার তোমার মিনিটে, তারা আসছে, তারা এসে তোমার সাইটে এসে ভিজিট করছে। এবারে যেটা হচ্ছে যে আমরা যেহেতু এখানে তোমার মানে নিজের সিস্টেমে দেখছি, তা আমরা বুঝতে পারছি না। কিন্তু যখন তোমার এরকম হাজার হাজার ইউজার আসবে না, তো সেখানে কি হয়, তোমার মানে এই যে এতগুলো যে সিএসএস যে হয় না, এগুলো কিন্তু ব্রাউজারকে রিড করতে হয়। হ্যাঁ, এগুলো ব্রাউজারকে রিড করতে হয়, ঠিক আছে, নিচে থেকে রিড করে। এবার রিড যে করে, যখনই জানবে যে ব্রাউজারে বা ব্যাক এন্ডে যখনই কোনো কম্পিউটেশন রিলেটেড কাজ হয় না, তখন সে একটা মেমোরি অ্যালোকেট করে। তো এবার হচ্ছে যে
এই যে এতজন ইউজার আসছে, তারা এসে ভিজিট করছে, তাদের জন্য ধরো কন্ট্যাক্টাস পেজ এসছে, কন্ট্যাক্টাস পেজে ধরো এই সিএসএস গুলো, ধরো এই ক্লাসগুলো নেই সেখানে, তার জন্য সেখানে রিড করছে, এখানে খুঁজছে, ঠিক আছে? তো এটা তো মানে একটা এক্সট্রা মানে ফালতু ফালতু টাইম কনজিউমিং একটা অপারেশন হয়ে গেল না? বড় বড় প্রজেক্টের ক্ষেত্রে মানে 2 সেকেন্ড 3 সেকেন্ড যে মিলি সেকেন্ড যেটা, সেটাও ম্যাটার করে। তুমি হয়তো তুমি মানে কেন সেটা দিয়েছো, ঠিক আছে? এটা মানে যদি তোমার কোড রিভিউ করে না, সেখানে তো প্রশ্ন করে। বড় বড় কোম্পানি তো তোমার হচ্ছে তারা তোমার কোডটাকে নিয়ে টেস্টিং একটা ফেজে ফেলে, তারা টেস্ট করে, ঠিক আছে? মানে টেস্টিং ফেজেও তুমি চাইলে ওরকম 10,000 বা 100 মানে 1 লাখ ইউজার দিয়ে তুমি টেস্ট করে লোড ফেলে টেস্ট করতে পারো যে তোমার সাইট ঠিকঠাক কাজ করছে কিনা, হ্যাঁ? তো সেক্ষেত্রে একটা প্রবলেম্যাটিক বড় বড় ইউজারের ক্ষেত্রে, বুঝলে মইনা? এই দইপায়ন, এটা কিন্তু তোমাকে জিজ্ঞেস করতে পারে ইন্টারভিউতে, এটা অনেক সময় জিজ্ঞেস করে যে তুমি ধরো তোমার এতগুলো ফাইল আছে, 10টা পেজ আছে, তো 10টা পেজের কি তুমি সেম হুম পেজে লিখবে, নাকি সেটা আলাদা করে লিখবে? 10 10 10টা পেজের এটা হ্যাঁ। ওই রেসপন্সিভ, হ্যাঁ। তোমার যে কি হয়েছে বলো, ঝিমিয়ে আছো নাকি? না না, ঝিমিয়ে নেই। মন টন খারাপ? ক্লাসের সময় বলো বলো। ক্লাসটা দেখো না না না, কারণ এগুলো খুবই লজিক্যাল জিনিস, এগুলোই এক্সপেক্ট করবে তোমার কাছ থেকে। হুম কারণ হুম দেখো, হুম আমার একটা জিনিস দেখো বলো যে এই যে এতগুলো জিনিস যে আছে, এগুলো কি আদৌ কি আমার সবকটা কি কন্ট্যাক্ট পেজে আছে? এই ক্লাসগুলো নেই, হুম, না কিছু তো। কিছু আছে। তাও কি, তাও সেগুলো কোথা থেকে ইনহেরিট হচ্ছে? এই এই শুধুমাত্র ফরম্যাটটা আমরা ইনহেরিট করেছি আমরা। ওই রেসপন্সিভের জন্য। হ্যাঁ, না হুম রেসপন্সিভের জন্য হুম না, ডিজাইনটা শুধু, এই হুম ডিজাইনটার জন্য। আর এই ডিজাইনটা কেমন করে করা হয়েছে, নিজে থেকে তোমার রেসপন্সিভ হবে, কারণ এখানে আমরা ভেতরে কল এলজি 664 ইউজ করেছি। হুম, বুঝতে পেরেছো? হ্যাঁ। এবার দেখো, এবারে দেখো, ওই এবারে ওই জন্য ওই জন্য কি ওই প্রত্যেক পেজের জন্য ওইটা কি লিখতে হয়, মানে না কপি করে করা যাবে? ওই যেটা ওই ফর্মটা যেটা তুমি বানিয়েছো, মানে ওটা হ্যাঁ, আগের থেকে যেটা কপি করে, হ্যাঁ। ফর্মটা, আরে ফর্মটা কোথায় আছে বলো তো? ফর্মটা তোমার আছে হচ্ছে দেখো, হোম পেজে। হোম পেজে আছে। এবার হোম হুম পেজের তো আমি যেটা এখানে করেছি, তো টপ ইনক্লুড করেছি তো। হুম হুম হেডার টপে কি আছে? হেডার টপে দেখো, হেডার টপে তোমার এখানে দেখো, ফর্ম স্টাইল নামে যেটা আছে সেটা এখানে আমি এড করেছি আমি এখানে, হুম ঠিক আছে? হুম হুম। যদিও এখন তোমার অনেক সময় কি হয়, তোমার ওই তোমাকে প্রশ্ন করেছো না টেলউইন্ড সিএসএস, হুম টেলউইন্ড সিএসএস কি করে জানো? দেখো, আমি তোমাকে আমার এটা দেখাই, এই যে আছে না ফাইলটা, এখানে দেখো, হুম উম, যদি আশা করে থাকি কম্পাইল করা আছে, এই দেখো, এই যে ফাইলটা দেখছো, এই ফাইলটা নিজে থেকে জেনারেট করেছে, ঠিক আছে? নিজে থেকে জেনারেট করে ওকে অপটিমাইজ করেছে। টেলউইন্ড সিএসএস কি করে তোমার, আমি এখন ওই টপিক, টেলউইন্ড সিএসএস কি করে না, তোমার তুমি ধরো যে কোডগুলো সব লিখলে না, সেগুলো হুম একটা অপটিমাইজ ভার্সন রিলিজ করে, আর সেইটাকে নিয়ে ওরা কাজ করে। ওকে। ওগুলো মানে কি বলবো, ওগুলো তুমি মানে একটু মানে টপ লেভেলে কাজ করতে গেলে বুঝতে পারবে। যাই হোক, আমি কি করতে পারি এখানে, উম, এটা আসলে করলে আমাদের কিছু প্রবলেমস অকার হবে, হ্যাঁ? আমি সেটাকে দেখছি, এটা একটুখানি প্রবলেম হবে। আমি এখানে এটাকে একটা কাজ করি, হেডার বটম ডট পিএইচপিতে যাই, এখানে যেরকম ছিল সেরকমই রাখি, আমি অটোটা ভাঙছি না এখন, আমি আমি দেখতে যে কি করে প্রবলেমটা ফিক্স করা যায়। আর কি করতে হবে আমাকে, আমাকে হোম পেজে যেতে হবে, বুঝে এখানে এখান থেকে এটা লাগবে। একটা জিনিস লক্ষ্য করে দেখেছো এখানে, আম, বুঝতে পারছো? হ্যাঁ এটা কিন্তু হ্যাঁ হওয়ার হ্যাঁ। কথা না, এটা আমি তুলে দিয়েছি তাই জন্য ওটা এখানে তোমার চলে এসছে। দেখো এবার জিনিসটা ঠিকঠাক কাজ করবে। আচ্ছা, তো এটাকে দেখো, উম, আমরা কি করব, আমরা এখানে একটা রেসপন্সিভের জন্য কি করেছি আমরা এখানে, দেখি হেডার বটমে
রেসপন্সিভের জন্য আমরা কোনো সিএসএস এর মধ্যে আমরা কিছু করিনি অ্যাকচুয়ালি। সিএসএস কোথায় গেল, অ্যাসেট সিএসএস, ঠিক আছে। আমরা এখানে না রেসপন্সিভ রেসপন্সিভ একটা মিনিংফুল নাম দিতে হবে। আচ্ছা রেসপন্সিভ তোমার রেসপন্সিভ পেজটা একটা করা ছিল ওখানে, তো না ওটা করা আলাদা করে আছে তুমি অলরেডি। আরেকটা। আচ্ছা হুম রেসপন্সিভে দিলাম। এবার আমি কি করছি, আমি একটু কায়দা করে এইটাকে নিয়ে একটুখানি এতে ঢুকিয়ে দিচ্ছি, যাতে কারণ এই মাল্টিপল বানাবো তো আমি, তো যাতে হুম আমাদের পরবর্তীকালে আইডেন্টিফাই করতে সুবিধা হয়। আর এখানে কি করতে হবে, আমাকে কি বলে দিতে হবে যে রেসপন্সিভের মধ্যে তোমার এই ফাইলটা আছে, হুম এবং এটাকে আমরা রিনেম করবো। একটু কি করব, এটা কার জন্য হয়েছে, হোম পেজের জন্য, হুম হোম স্টাইল ডট সিএসএস না। আর এটাকে কি করেছে, হোম 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 রেস ডট স্টাইল ডট সিএসএস, ঠিক আছে। হোম রেস স্টাইল, তুমি এরকম করে করতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে কি বলে কাইন্ড অফ তোমার সিগনেচার একটা করে, যদি তুমি এরকম করে কাজ করো। এটা দিতে পারো, নাও দিতে পারো, তোমার ইচ্ছা, যাতে আমাদের একটু মানে কনফিউজ না হয়ে যায় যখন ফাইল বাড়বে। তো ঠিক আছে, তো এটা হলো। হুম এটা হলো। এবার আমাদের কি করতে হবে, এখানে একটা আবার একটা করতে হবে, কি তোমার হবে তোমার কন্ট্যাক্ট রেস স্টাইল ডট সিএসএস, ওকে। হুম এখানে এসে নিচে আমাকে এটা লাগাতে হবে, রেসপন্সিভ মধ্যে রেখেছে কন্ট্যাক্ট। হ্যাঁ এবার এখানে আমি এই জিনিসটাকে আমি খুলে রাখছি। এবার আমি দেখছি যে তোমার কোথায় হচ্ছে যে ওই শেষটা কনফ্লিক্ট খাচ্ছে, ঠিক আছে। এটা একটা মিনিট, আমরা একটা কাজ করি, আমরা একটু হোম পেজটা দেখি তো, আমরা এখানে কি করে রেখে কাণ্ড কারখানা করে এসেছি। এখানে এই যে এই আন্ডারে নিচে যে এটা আছে ফর্ম র্যাপার, আচ্ছা এখানে এটাকে আমি ফর্ম সেকশনের মধ্যে কলের যে এন্ট্রির মধ্যে ডিসপ্লে নান কেন করেছি, দেখি তো। কোন ফর্মটাকে আমি ডিসপ্লে নান করেছি, আচ্ছা ফর্ম র্যাপার, ও আচ্ছা, ও আচ্ছা, কেসটা কি হয়েছে বলো তো। এই যে মেয়েটা যে আছে মানে ম্যামের মেয়ে, একে আমরা এখানে তো রেখেছি, এখানে রেখে আমরা এদিকে আমরা এটাকে করে দিয়েছি, চেঞ্জ করে দিয়েছি। তো কি বলেছি যে আমি সেকেন্ড যেহেতু এ আছে কোথায়, সেকেন্ডে তো, মানে এটা কি কলেন যে এটা কি তোমার সেকেন্ড তো, এটা প্রথমে এ আছে আর সেকেন্ডে এ আছে। আমি কি বলেছি, এন চাইল্ড ওটা যেটা এ সেকেন্ড সেকেন্ড এল চাইল্ড, সেখানে কি করে ডিসপ্লে নান করে দাও। তো ওই জিনিসটা এখানে কাজ করছে, এবং এটাকে চাইলে আমরা মেবি একটু চালাকি করে এটাকে আমরা রিসলভ করতে পারি। কিরকম দেখো, আম, 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 আম। আচ্ছা ওটাকে করার আগে আমরা একটা কাজ করি, আমরা না প্রথমে এই ছোট স্ক্রিনে যে প্রবলেমটা হচ্ছে সেটাকে আমরা ফিক্স করি, দেখি। এই ছোট প্রবলেমটাকে ফিক্স করার জন্য আমরা একটা জিনিস করেছিলাম, সেটা হচ্ছে
খুব সম্ভবত আমরা এখানে কোথায় একটা যেন বেশ রেসপন্সিভের একটা কোড লিখে রেখেছিলাম, মনে আছে সেটা? কোথাও লিখেছিলাম আমি। এটা হচ্ছে, এক মিনিট, এটা ছোট স্ক্রিন আনি। হ্যাঁ, এখানে প্রবলেমটা হচ্ছে। এটাকে দেখি একবার, যেখানে ছোট করে দিয়েছি। ঠিক আছে, এটাকে আগে কাজ করি। এটাকে কত থেকে এটা জঘন্য হচ্ছে দেখি। দেখি এ করা আছে, কভার করা আছে। কভার এইটা লিখিনি, এটা ভুলে গেছিলাম আমরা। অবজেক্ট ফিট কভারটা লিখতে হবে। লাইন নম্বর 10 এ এসে আমাকে এটা লিখতে হতো, অবজেক্ট ফিট কভার। এটা দেখতে সুন্দর লাগে, বুঝলে তো? ছবিটা মানে প্রপারলি মানে কভার করবে। কি হলো, নিল না কেন? হোম ব্যানার অফ, তো হ্যাঁ ঠিক আছে, এটা হলো। দাদা দেখো, তোমার এটা সিরিজটা খেয়েছো তো? হ্যাঁ খেয়েছে। এবারে আমরা না 992 থেকে দেখি তো। হ্যাঁ 992 থেকে একটু দেখি তো, এটা কোন জায়গা থেকে এটা। হ্যাঁ, হুম, ঠিক আছে, এটাকে করি। এটাকে আমাদেরকে, ঠিক আছে, এদের বুদ্ধিটা নিয়েই চলি। এটা হচ্ছে, এটা বুদ্ধি না, এদের হচ্ছে যে, দেখো আমাদের না এরকম অবস্থাতে আছে, ঠিক আছে তো? কোথা থেকে হচ্ছে আমাদের, এই এসে 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 আহ, হ্যাঁ 992 থেকে ব্রেক হচ্ছে দেখি। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে, তো 992 থেকে আমরা একটা মিডাই করে লেখা শুরু করবো প্রথমে, দেখি। এই আসে, এখানে আসো, এর রেসপন্সিভে আসো। হুম, এখানে আছে কি করবো? কি করবো আমরা দেখি এখানে। হুম, এখানে কিছু নেই, আমাদেরকে এটাকে ছোট করতে হবে। এখানে অ্যাকচুয়ালি আমরা আর একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে এত না করে, কি বলতো, সেটা হচ্ছে এখানে এসে না, এবারে হচ্ছে বুঝতে হবে কল LG6 এর যে লিখেছি, কল LG6 কি করছে জানো? যদি শুধুমাত্র কল LG6 লিখে রাখি, কল LG6 তোমার উম, দেখো
মিন উইথ 992 ইয়ে দেখছো দেব, হ্যাঁ। এখানে কি লেখা আছে দেখো, মিন উইথ 992 পিক্সেলের উপর কিন্তু একটা সিএসএস আছে কল এলজি 6 দিয়ে, কিন্তু যে আমি ছোট হুম করছি তখন ও তোমার চলে যাচ্ছে, চলে গেল দেখো, ও কিন্তু হুম নেই। কি বলা আছে, ডট রো, এই রো ক্লাসের আন্ডারে যে কটা তোমার ক্লাস আছে, হুম মানে কি জানো ওটা তোমার বলে, মানে শুরুতেই যে তোমার ডিপ গুলো আছে ওদের উইথ 100% করে দিচ্ছে। তো এখানে কি করা যায়, কল এলজি 6 এর পর আমরা বলতে পারি যে কল এমডি 6 এও এটা মিডিয়াম স্ক্রিন ওটা 6 হয়ে থাকবে। এবার দেখো এটা আমাদের খাটনিটা একটু কমবে। এই দেখো, দেখো দেখেছো, হুম হুম মিন উইথ 768। তো এখানে আমরা কি করবো, এখানে আমরা এটাকে একটু কমাবো, 150টাকে কমাবো। তো এটা কি করলাম, একটা বুদ্ধি করে আমরা এটাকে একটু করে দিলাম। তো দেখো আমরা প্রথমে এটাকে নিয়ে কাজ করি, তারপরে দরকার হলে আমরা আরো প্রয়োজন হলে এখানে কল আমরা এসএমও আমরা লাগাবো যদি প্রয়োজন হয় তবে। মিডিয়ার পরে হচ্ছে তোমার এসএম। আর এটা তোমার কোত্থেকে এলো দেখো, বুটস্ট্র্যাপে যদি তোমরা যাও, ঠিক আছে, এগুলো একটুখানি তোমাকে নিজে থেকে একটুখানি আরো ডিটেলসে তোমাকে একটুখানি গো থ্রু করতে হবে। দেখো ব্রেক পয়েন্ট বলে একটা জিনিস আছে। কি কি আছে দেখো ব্রেক পয়েন্ট, এক্সেল, এক্সএক্সএল, এক্সেল, লার্জ, এমডি, এসএম, আর একটা হচ্ছে এক্সট্রা স্মল, ওটাকে তো ওরা এক্সএম দিয়ে করা যায়। এই যে এক্সএস, এক্সট্রা স্মল, হুম হ্যাঁ এগুলো সব দেখো করা যায়। 1400 গ্রেটার দ্যান আর ইকুয়াল, তুমি এখানে এটাও লিখতে পারো যে প্রথমে তোমার হবে কি আছে দেখো, কল এক্সএক্সএল 6 এক্সট্রা 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 লার্জ, তারপর আছে তোমার, তারপর হয় তোমার এক্সট্রা লার্জ কল এক্সেল 6। দেখো এটাকে আমি তোমাকে রেন্ডার করি দেখাচ্ছি। দেখো এখানে আসো, ক্যাচে ক্লিয়ার করো, এখানে দেখো, দেখছো, দেখো তোমার এবার বুঝতে পারছো, দেখো 1200 পিক্সেলের ওপর, তুমি আরো চলে যাও, হুম। এক্সট্রা এক্সট্রা লার্জ মানে কত জানো, এটা এক্সট্রা লার্জ মানে অনেক। তোমার যদি মানে সেই যদি ওই যে বড় বড় তোমার যে মনিটর গুলো হয় না, হুম হুম সেখানে তোমার খাবে। এক মিনিট, এটা হচ্ছে তোমার একটা যদি তুমি করো গ্রিড কল এলজি, হ্যাঁ এই যে এখানে তোমার, হ্যাঁ এটা তোমার নিল না কেন বুঝতে পারলাম না। কল এক্সএক্সএল দিলাম, কল এক্সএক্স, ও আচ্ছা কল এক্সএক্স এল 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 এক্সট্রা এক্সট্রা লার্জ, এই যে তাই বলি, বানান ভুল লিখেছি। এই দেখো, এই দেখো এবার এইটা খাচ্ছে দেখেছো, এক্সএক্সএল, এই দেখো এখানটা দেখো, এটা আমি ছোট করছি, এবারে তোমার আসবে এক্সেল। আরে রোজই খোলা থাকে, আমার পয়সা দরকার পড়লে বন্ধ রাখা হয়। রোজগারে যেরকম অনেক সময় বন্ধ থাকে, আজকে খোলা আছে। ঠিক আছে, তাহলে আমি অন্য কোনো বার আসবো, আর কি করি যাবে অন্য বার নিই না, এক্সেল এর জন্য কত আছে তোমার 1200, দেখো আমি যা একটা কাজ করি 1200 থেকে দেখি। কার্ড নেই আপনার? হ্যাঁ কার্ড আছে। এই দেখো এক্সেল এর দেখতে পেয়েছো, এবারে তোমার এক্সেল এর পর কি আছে তোমার এলজি, এলজি কত 902 992 বা তার বেশি, দেখো দেখো দেখেছো। হুম তো আমরা না এখানে হচ্ছে কি করছিলাম আমরা, জিনিসটা বুঝতে পেরেছো তো, হ্যাঁ ব্যাস হয়ে গেল। আমরা এখান থেকে আমরা এটাকে ফন্ট সাইজটা কমাতে চাই, এবার এত রাখবো না, কাজে লাগছে।
এটাকে করে দেবো 56 ফন্ট সাইজ। আর এইটা হবে 20 পিক্সেল। কি হলো আবার এটা নিয়ে? ও মিন, সরি, দেখো আমিও লিখছি মিন, এটা তোমরা দেখে বলছো না যে ভুল হচ্ছে। ম্যাক্স উইথ 992 এর মধ্যে দেখো হয়েছে, ছোট হয়েছে। এবারে কি হবে, আর একটা জিনিস যেটা ঠিক করতে হবে সেটা হচ্ছে যে এরা এই যে এটা বটমের নিচে একটু নিচে চলে যায়, 10-এ করে দিলাম, ঠিক আছে। বাট করতেও পারো নাও করতে পারো। এবারে হচ্ছে ঠিক আছে, আমরা আমরা আমাদেরটা দেখি, আমাদেরটা কোথা থেকে ডিজাইনটা খারাপ হচ্ছে। হুম, ঠিক আছে, তো একটা কাজ করি, স্টার্ট এন্ড, এখানে এন্ড করে দিচ্ছি একে। আচ্ছা, এন্ডটা পরে করব। আমরা করব 772 পিক্সেল একটা ঢুকবো, বা না 767 স্ট্যান্ডার্ড। কারণ দেখো আমরা না বুটস্ট্র্যাপের লেআউট ফলো করে আমরা ডিজাইন করতে পারি, তো আমরা 768 থেকে করতে পারি বা 767 থেকেও করতে পারি, অসুবিধা নেই, কাছাকাছি থেকে করতে পারো। তো এখানে তো এখানে একটুখানি একটু ছোট করে দিই, 40 করে দাও এটাকে। আর এটাকে, এটা যা আছে তাই থাক আপাতত। এটা দেখি যে ছোট স্ক্রিনে কতটা কি লাগছে। না, মোটামুটি ঠিক আছে। আমরা একটা কাজ করি, ঠিকই আছে। কি মনে হয় ছোট স্ক্রিনে কেমন লাগছে দেখতে? ঠিক আছে। একটু ভালো করে দেখি এখানে। ঠিকই আছে বলে, এটা ফোনে পরে দেখে নিতে হবে। ঠিক আছে, এই জিনিসটা হয়ে গেল আমাদের। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমাদের আমি আমি আর বেশি আর লিখছি না। এটা দরকার হলে করা যেতে পারে, না করা যেতে পারে, থাক। এটা স্টার্ট হলো, এখানে এটাকে এন্ড করে দাও। এই কন্টেক্সট স্পেসটাকে আজকে শেষ করতে হবে, পরের দিন আবার ওটা স্পেসটা শেষ করবো। হয়ে গেলে লাইভ করে দেবো এবার। ঠিক আছে, এবারে এটা ধরে হলো, এবারে এই সেকশনটা ধরে দেখতে হবে, মনে কিনে দেখতে হবে কি হচ্ছে না হচ্ছে। হুম, দেখো এই যেখানে এটা ভাঙছে না, এই দেখো এই জায়গাটা, দেখো ছোট স্ক্রিনে না এটা ঠিকই আছে, এটা এটা আছে, ঠিকই আছে। তবু একটা জিনিস করি, সেটা হচ্ছে যে এইটা এত বড় লাগবে না ছোট ছোট স্ক্রিন গুলোতে। মানে আমি যদি, যেহেতু আমার ভাঙছে, কোথা থেকে ভাঙছে দেখি, দাঁড়াও। দেখো সব 992 এই খেলা, বুঝলে? দেখো 992 থেকে সব ব্রেক হবে, দেখবে। তো আমি 992 থেকেই এটাকে আমি ছোট করে দেবো, ঠিক আছে। 992 থেকে আমি এটাকে একটু ছোট করি।
কন্ট্রাক্টরস ফর্ম সেকশন। হুম কতটা করা যায় দেখি। 60 পিক্সেল রাখি, বুঝলে? বড় দরকার হলে আরো ছোট করে দেবো এটাকে, 60 পিক্সেল করে দিই। এবারে হচ্ছে যে আমাকে দেখতে হবে যে কি ঘটনাটা ঘটেছে। এটাকে আমরা আসলে আমি আমি যেটা করেছি, এটা কি করা যায় বলো তো? মৈনাক বা দৈপান বা বলো তো এটা কি করা যায়? এই প্রবলেমটা আমি রেসপন্সিভে সিএসএস না লিখে এটা কোনো সলভ করতে পারি, কারণ দেখো ছোট স্ক্রিনে না তখন আর এই মডেলকে দেখানো হয় না, তখন ফর্মটাকে হাইলাইট করা হয়। হুম। হ্যাঁ, এটাকে বলো তো কি করা যায় এটাকে, দেখো বলো আগে, বলো আগে দেখি, তোমাদের কি রাইটটা শুনি আগে। ওই আমাকে ডিসপ্লে রান করে দাও। কাকে করে দেবো? ওটা আমাকে। তোমাকে? হ্যাঁ আমি বলছি যে ডিসপ্লে না না করে, আচ্ছা, ডিসপ্লে আমি না করে। মানে দেখো এখানে মজার মজার ব্যাপারটা দেখো কি হচ্ছে। এটা তোমার কলেজে 6 যেটা আছে, সেকেন্ড যেটা চাইল্ড, রোয়ের আন্ডারে সেকেন্ড চাইল্ড কি হচ্ছে তোমার 992 থেকে তোমার ডিসপ্লে 9 ক্লাস অ্যাড হচ্ছে, বা ডিসপ্লে 9 সিএসএসটা এখানে এক্সিকিউট করছে। দেখো 993 পর্যন্ত আছে, 992 তে চলে গেল। তো এইটাকে একভাবে করা যায়। একটা জিনিস আমি আগের দিন দেখিয়েছিলাম তোমাকে, তোমাকে দৈবায়নকে বলেছিলাম হয়তো, দৈবায়ন এবার হয়তো সেটাকে একটুখানি ডিলিট করতে পারবে। কিরম ভাবে? ওই ফ্লেক্স হ্যাঁ এর প্রপার্টি গুলো। হ্যাঁ, এই দেখো এবার সিএসএস ফ্লেক্স লিখে সার্চ করো গুগলে। এবার দেখো এটা তোমার কতটা পাওয়ারফুল। তোমার এখানে কি আছে, তোমার আছে হচ্ছে অর্ডার। আমরা অর্ডারিং ইউজ করতে পারি। আমরা এখানে কি বলতে পারি এটা কোন অর্ডারে আসবে। আমরা হয়তো, তোমার মনে আছে হয়তো আমরা এই তোমার ওই এই 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 পেজটা আমরা হেভি হেভি পরিমাণে অর্ডারিং ইউজ করেছিলাম। হুম। এই যে এটাই, এখানে কোথায় গেল কোথায় গেল কোথায় গেল, কই 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 কই, উপরে উপরে এই উপরে যে ওই যে এখানে, দাগগুলো। হ্যাঁ হ্যাঁ। এখানে হেভি পরিমাণে অর্ডারিং ইউজ করেছিলাম আমরা। আর কোনো কাজ করেছিলাম এখন, দাঁড়া একবার দেখে নি। আমাদের এই না অ্যাসাইনমেন্ট না, ক্লাসে এইখানে যখন চলছিল এখানে, আরে এটা না, ক্লাসে এমডি, এখানে ইন্ডেক্স না, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, তো এইখানে আমরা প্রচুর পরিমাণে অর্ডারিং ইউজ করেছিলাম একটা। আর কোথায়, আর কোথাও আপাতত মনে পড়ছে না আমার, কিন্তু এইখানে করেছিলাম অর্ডার। অর্ডারটা আমরা এই যে, এই দেখো এখানে দেখো আমরা অর্ডারটা চেঞ্জ করে দিয়েছিলাম। আর একটু নিচের দিকে আছে, এই যে এই দেখো, দেখেছো দেখেছো, এই দেখো মনে পড়ছে কিছু। অর্ডারটা চেঞ্জ করলাম কিরম ভাবে, এখানে মডেলটা, এখানে ফ্যাব আইকন, এখানে একটা টাইটেল, এখানে যে ইউজার, প্রত্যেকটা ইউজারের রিভিউ, দেখেছো? হুম। এবার দেখো আমি এখানে কি বলে দেবো যে এইটাকে তুলে না উপরে এনে ফেলে দিলাম, কি হলো তোমার? এটা আমি এখনো মানে 80% শিওর যে এই প্রসেসটা কাজ করতে পারে। দেখো এটা হলো তো। এবারে আমাদের এই সিএসএসটা কোথায় লেখা হয়েছে, কন্ট্যাক্ট ফর্ম স্টাইল ডট সিএসএস। দেখো এটাকে খুলছি, এখানে যাই, পাশাপাশি রাখি। এখানে কি করব, এখানে আসবো, তোমার ইমেজ র্যাপার ম্যাপার চলছে, ইমেজ র্যাপার এখানে আছে। তার আগে আমি কন্ট্যাক্টর সেকশন
সেকশনের আন্ডারে nth যে চাইল্ড আছে, ফার্স্ট যে আছে তার জন্য আমি একটা লিখতে চাই, আর একটা সেকেন্ড আছে তার জন্য লিখতে চাই আমি। যে ফার্স্ট আছে তার অর্ডার আমি কি করতে চাই বলো তো, 2। আর যে সেকেন্ড আছে তার অর্ডার কি করতে চাই আমি, 1। দেখো কি হলো, কাজ করলো না কেন? 1 মিনিট, আচ্ছা দেখি তো ক্যাচেটাকে সরাই। না, কাজ করলো না, কেন করলো না? না ঠিকই তো আছে এখানে। এটা বলো কিভাবে করা যেতে পারে, কি ভুল হয়েছে আমার বলো একটু। টেক্সট তো কাজই করছে। কি আছে, ডকুমেন্টেশন খুলে দেখি। কে লাগবে না, ডকুমেন্টেশনটা দেখি। অর্ডার হচ্ছে যেটা দেখি আগে। ও না, আমি একটা জিনিসটা গন্ডগোল করেছি। কি গো তোমার আজকে মৈনাক, তোমার কি মৈনাকা দইপানি কি হয়েছে আজকে? মন টন খারাপ নাকি? না না, আমি মন খারাপ এইগুলো কেন হলো? এরকম ভুলগুলো করছি, তুমি তো এগুলো মানে বলে দাও আমাকে, তুমি এগুলো বলছো না, একটু বলো যে, দেখো হলো। এবারে হচ্ছে কি, আমরা এখানে চলে যাব, দেখো দেখো এই ফর্মটা চলে এসছে, মৈনাক অটোমেটিক হাইড হয়ে গেছে, দেখলে হুম কিরকম করে করলাম হুম আমরা হুম। রেসপন্সিভে। আমরা দেখো এখানে কি লিখলাম, কিছুই লিখিনি আমি, হয়ে গেল। এবারে আর কাকে চেক করার আছে, এই পার্টটা দেখে নি শুধু একবার, এই নিচের পার্টটা যে পার্টটা ঠিকই আছে, ওটা তো এমনি রেসপন্সিভ হয়েই থাকে। দেখো, তাও একবার চেক করা উচিত সব সময়। দেখো এবারে হচ্ছে যে আমাদের রেসপন্সিভ হয়ে গেছে, কিন্তু মজার ব্যাপারটা কি হচ্ছে যে ছোট স্ক্রিনে এইটা তো পুরো নিচ্ছে, ঠিক আছে, এই দুটো তো পাশাপাশি থাকা উচিত, তাই না? হুম দেখো এটাকে আমরা এখান থেকে গিয়ে ঠিক করতে পারি, কিরকম ভাবে দেখো। দেখো, চলে আসো এখানে। হুম, এটা হচ্ছে তোমার কলেজ 6, কলেজ 6, এখানে তোমার এই, দাঁড়াও, এই, হ্যাঁ, আমরা কি বলছি, আমরা বলতে পারি যে এই যে কল এলজিতে 992 পিক্সেলের ওপর গেলেও 2 2 করে থাকবে, দুপাটে দুপাটে, এই যে দুপাটে দুপাটে থাকবে। যদি হুম 768 পিক্সেলের ওপর থাকে তাহলেও তখন যেন দুপাটে দুপাটে থাকে। তাহলে কি করতে হবে, কল এমডি 666 করে দেবো, দেখো কল এমডি 6 হলো। এবার এখানেও দেখো কল এমডি 6, তো মিডিয়াম স্ক্রিনেও তোমার থাকবে দুটো দুটো করে, দেখলে হয়ে গেল। এবার দেখো, এবারও তোমার, আমরা এই স্ক্রিনে আমরা আর কিছু করছি না, ছোট স্ক্রিনে আমরা এটাকে আর কিছু ঘাটাঘাটি করছি না, ঠিক আছে, দরকার নেই। তোমার দরকার হলে তুমি এটা করতে পারো। দেখো তোমার হয়ে গেল, তোমার কন্ট্যাক্টাস পেজ হয়ে গেল। শুধু আমাকে এখানে, আমাদের এখানে ওই, তুমি আমাদেরকে একটা ভালো ছবি দেবে, ঠিক আছে, হয়ে গেল। ময়না। মইনা, ও মইনা, হুম, ময়না খেলা দেখছে। ও আচ্ছা খেলা, ঠিক আছে তাহলে আশা করি শুনতে পাচ্ছে, ও বলে দিলে হয়ে যাবে। একটা ছবি দেখো, বুঝলে, একটা ছবি একটা দিও পরে, মোটামুটি এই মাসের মধ্যে লঞ্চ করে দেবো। তো দেখলে দইপান কি সুন্দর তোমার অর্ডারিং হুম দিয়ে হুম। কাজ করা গেল। এটা কিন্তু তোমার হুম একই সিএসএস খাচ্ছে কিন্তু, আর এটার ক্রেডিট কে নিচ্ছে, ক্রেডিট কে নিচ্ছে, জাস্ট শুধু ওই ওই যে চাইল্ড যেটা থাকে ওইটার যে অর্ডারটা সেটা হলো 2 করে দিতে হবে, আর ওটার অর্ডারটা হলো অন করে দিতে হবে। হ্যাঁ। আর দিলে আগে যা রেসপন্স পেয়ে আসে ওটাই হবে। এবার এইটা থেকে প্রশ্ন করে তোমাকে আবার একটা জিনিস করতে পারবো যে বাই ডিফল্ট অর্ডার কত থাকে সবার,
হুম। বাই ডিফল্ট কত থাকে বলো? এর ওর থাকবে 1, ওর থাকবে 2। তাই দেখো, আমি যখন ডকুমেন্টেশন দেখাই তখন ডকুমেন্টেশনটা ভালো করে পড়ে দেবে। এখানে লেখা আছে ডিফল্ট ইজ 0, কারো থাকে ওকে। না। যেটা যে অর্ডারে দেবে সেটা সেই অর্ডারেই আসবে, বুঝলে? হুম। 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 হয়ে গেল। আর কি আছে? আর কিছু নেই। এবার দেখো, এবারে আমাদের কি আছে, এবারে আমরা অ্যাবাউট পেজে কাজ করবো, বুঝলে? দেখো অ্যাবাউট পেজে আমরা দেখে নিই। অ্যাবাউট দেখো, যা করেছি সব এখানে সেম লেগে যাবে। এবারে আমরা চাইলে এই পেজে যে সিএসএসটা সেটা এখানে ইউজ করতে পারি। কেন করতে পারি? কারণ এটা যেহেতু কম সিএসএস লেখা আছে, বা হুম। আমরা এটাকে আরো সেগ্রিগেশন করতে পারি। ও আচ্ছা, আমরা তো একটা জিনিসও করেছি, আমরা এটাকে কমন ক্লাস বানিয়ে নিয়েছি ব্যানারটাকে, বুঝলে? হুম। আর এখানে এই যে কন্ট্যাক্ট আসের যেটা রেসপন্সিভ, এইটাকেও না, এই যে এই জিনিসটাকে না, মানে এই পার্টটা, এইটুখানি আমরা চাইলে একটা কমন একটা এই বানাতে পারি, কমন রেসপন্সিভ। আমরা সেটা পরের দিন করবো, ওটা আমাকে মনে করাবে, ঠিক আছে? পরের দেখো এখানে কিছু নেই। এইটা তো তোমার ছবি, ঠিক আছে? এটাও ছবি। আর এইটা কি জানো, এটা তোমার কিসের খেলা হচ্ছে বলো তো? এটা তুমি, এটা দেখে তোমার কি মনে হচ্ছে? এই দুটো তোমার কল এলজি তোমার কল সিক্স করে আছে, কল এমডি বা কল এলজি সিক্স করে আছে, ঠিক আছে? হুম। এই যে পুরো যে বক্সটা যে আছে না, একটা ডিবের মধ্যে তো আছে, তাকে হুম। পজিশন রিলেটিভ করা আছে, ব্যাস। সেখানে তোমার এই পিছন দিকে তোমার প্রথমে একটা, এইটা একটা যে যাচ্ছে, এই যে কার্ভ লাইনটা দেখছো, এইটা এইটা হুম। তোমার ফেলা আছে ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসাবে। এইটাকেও তোমার ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসাবে ফেলা আছে। আর আবার ভিশনটাকেও তোমার একরকম বলতে পারো, তোমার এখানে এই এখান থেকে তোমার ওটাকে বার করানো আছে। এটাকেও খুব সম্ভবত পজিশনিং দিয়ে করা আছে। এটা আমরা পরের দিন করবো, এটা একটা আমাদের কাছে চ্যালেঞ্জিং বিষয়, এটাকে আমরা করবো। এটা কিছুই না, এটা দেখে মনে হচ্ছে এরকম হাবি জাবি হাম্বা জাম্বা বিশাল কিছু করা আছে, তাই না? অ্যাকচুয়ালি কিন্তু কিছু হুম। নেই এতে, যদি আমরা একটু বুদ্ধি করে ভেবে দেখি। ঠিক আছে, বলো। আর বলো, কোনো প্রশ্ন থাকলে বলো। না দা, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমি, ঠিক আছে আমি তাহলে। বুঝলাম, শোন না, ওই যে তুমি যেটা আমাকে বলেছিলে নকরি, ওটা কবে, আজকে বসবে না কালকে? নকরি, ঠিক আছে, আমি 9টার দিকে বসছি তোমার সাথে নকরিটা নিয়ে। 9টার দিকে বসি। কালকে সকালে বসলেও কোনো প্রবলেম নেই আমার, তুমি যদি আচ্ছা, কালকে ছুটি আছে, তাহলে কালকে সকালে বসো। হ্যাঁ, কালকে, কালকে তাহলে সকালেই বস। হ্যাঁ কালকে সকালে বসো, অসুবিধা নেই। ঠিক আছে। ঠিক আছে। হুম। হুম।